সাজগুজু দেখে ভাবছেন আমি মনে কোথাও যাচ্ছি, কোথাও যাচ্ছি না, আমি ঘরেই আছি, শর্ট ভিডিও করছি। আপনারা তো সবাই জানেন শর্ট ভিডিও করতে হলে একটু আমাকে যাত্রা ভাত্রা সাজতে হয়, তা আমি একটু যাত্রা ভাত্রা সেজে নিয়েছি। তা যাই হোক, হয়তো আমাকে দেখে মনে হচ্ছে আমি খুব সুখে আছি, খুব আনন্দে আছি, কিছু না। কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই অ্যাকশান লেগে গেছে, বিশাল অ্যাকশান মানে পুরো রক্তপাত হয়ে গেছে সকাল সকাল। তা মন তো ভালো নেই, তখন মনটা ভালো ছিল না। এখন মানে চিংচঙের অবস্থা দেখলে আপনারাও মানে দুঃখ পাবেন, আমিও দুঃখ পাবো, কিন্তু কি করব, ওষুধ দিয়েছি আর পেন কিলার এনে দেবো, দেখি সন্ধেবেলা পেন কিলার নালে নিয়ে যাব, হসপিটালে নিয়ে যাব। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকে সকাল সকাল ভোলা আর চিংচং আর আমার মস্তান খুব শান্ত, ওরা কখনো অতটা কিছু করে না, করে হচ্ছে ভোলা অ্যাগ্রেসিভ হয়ে গেছে। ভোলা হচ্ছে আটকা থেকে প্রচুর মানে রাগই সবসময় চিংচংকে আর মস্তানকে, যেহেতু আমি আলাদা করে রাখি, ওর ওটাই রাগ যে কেন তোরা ছাড়া থাকবি, কেন আমি বাধা থাকবো, আটকা থাকবো। তো বলতে তো পারে না, বুঝতে তো পারি না যে নিজে স্বাধীনভাবে বাথরুম করতে যেতে পারে না, নিয়ে যেতে হয়। মানে কেন ও তো গেলে আসবে না, না, কারণ আমি কোনোদিন আমার বাচ্চাদের বেঁধে মানুষ করবো এরকম আমার চিন্তাধারা ছিল না। কিন্তু ও তো বেঁধে না রাখলে, ও তো ওকে যদি আমি খোলা রাখি না, এই জলা দিয়ে জল টল জিঙিয়েছে ওই পাড়ায় চলে যাবে। মানে সব বাচ্চা তো সমান হয় না, তা ওই জন্য, কারণ ওরা তো ছোটোবেলা কোনোদিন বাঁধা মানুষ হয়নি না, উঠোনেই থাকতো, ঘরে দৌড়ে থাকতো। এবার বড় হয়েছে, বুঝতেই পাচ্ছেন ওদেরও নিজেদের একটা স্বাধীনতা বলে জিনিস আছে। তা সেটাই কি হয়েছে, ওকে এখন আমি আটকে রাখি, ওটাই ওর রাগ। ও ওদের দুজনকে পেলেই মেরে দেবে, ও ওদের দুজনকে পেলেই মারবে। মানে এর আগের দিন আমি ছিলাম না, স্কুল গেছিলাম, ছেলে ছিল, সেদিনকে ভোলাকে খাওয়াতে গেছে, ছোটকাকে মেরে রক্তপাত করে দিয়েছে বারান্দায়, নাকি রক্ত, ছেলে তো ভিডিও করে না, বারান্দা পুরো রক্তারক্তি হয়ে গেছে। ছেলে ভোলাকে চিংচংকে টুটিতে ধরেছে, সরি মস্তানকে গলায় ধরেছিল, আর আজকে চিংচংকে ধরেছে কানে, এইখানে পুরো গর্ত করে দিয়েছে। ভিডিও দেখাচ্ছি আপনাদের, দেখুন অবস্থাটা। এইখানে দিয়েছে, মাথায় দিয়েছে, গলায় দিয়েছে, মানে এইখানে দিয়েছে, পুরো ফুটো করে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমি ওষুধ দিয়েছি, কিন্তু দিয়েও তো শান্তি হচ্ছে না, কেন এই জায়গাটা বড় ডিপ হয়ে গেছে, তাই ওকে নিয়ে যেতে হবে হসপিটাল। তাই জন্য বলছি ভিডিও লং করছি না, ভিডিও এমনি লং হয়ে যায়, এমনি ভিডিও কেউ দেখে না, কেন দেখবে, কেন, কারণ আমি কি কারোর ভিডিও দেখি যে আমার ভিডিও কেউ দেখবে, সেটা নিয়ে আমার আফসোস নেই, আফসোস করিও না, কারণ আমি সময় দিতে পারি না, কারণ এখন আমার রান্না হচ্ছে। দেখুন আজকে ওর বাবা ওইসব দৃশ্য দেখে খাওয়া টাওয়া কিছু নিয়ে যেতে পারেনি, এখন ছেলে যাবে, ওর বাবার অফিসে যাবে, বেহালায় গিয়ে গাড়ি নিয়ে যাবে, ওর বাবাকে টিফিন দিয়ে আসবে। খেয়ে নিতে পারতো বাইরে, কিন্তু খাবে না, এখন দিয়ে আয়, তো ও যাবে। না বেশি কিছু বললাম না, ওই আমার চিংচংয়ের অবস্থা দেখুন, দেখে বুঝুন যে কী অবস্থা। সকালবেলার থেকে দেখাচ্ছি, দেখুন এখন ঘুমাচ্ছে, ওর খুব মানে একদম ডিপ হয়ে গেছে এখানটা, বুঝেছে? তা কি বলবো, কিছু বলার নেই, মানে সব দিকে তো সমস্যা না, মানে বললেও মানে কাকে বলবো, ওরা কি বোঝে, ওরা তো বোঝে না, এক্ষুনি আবার খেলবে, এক্ষুনি মিলেমিশে যাবে, ছোটো বাচ্চাদের মতো না। ওই জন্য খুব মানে সকালটা আজকে খুব খারাপ গেছে। তাই এখন ভাবলাম যে আপনাদের একটু ভিডিও করে বলে দিই যে সত্যি আমি কতটা ব্যস্ত থাকি বা কী থাকি, মানে আপনারা হয়তো বুঝবেন না। একটু আগে একজনকে ফোন করেছিলাম, মানে পূজাকে ফোন করেছিলাম, পূজা বুঝতে পেরেছে যে আমি কী সিচুয়েশানে থাকি। পূজাকে ফোন ধরিয়ে মনে হয় 30 মিনিট এইরকমই ছিল যে তুমি ফোনটা ধরে থাকো। আমি খাওয়াতে গেছি, একটা এদিকে চলে যাচ্ছে, একটা ওদিকে চলে যাচ্ছে, একটা সেদিকে চলে যাচ্ছে, মানে এইরকম পরিস্থিতি, বুঝেছে? মানে বুঝতেই পাচ্ছেন, মানে এরা তো আর, এদের সব কিছু ভগবান দিয়েছে, কথা বলার ক্ষমতাটা দেয়নি, যার জন্য এদের আজকে এত প্রবলেম, মারামারি করে ফেলে, এদিক ওদিক চলে যায়। তা সেটা তো আমাকে দেখে রাখতে হবে না, মা হতে গেলে সব কিছু তো নিজেকে সব কিছু বুঝে নিয়ে চলতে হবে। আজকে হয়তো আমি হয়তো এতক্ষণে দেখতেন আমি হসপিটালে থাকতাম, কারণ ওই ভোলাকে চিংচংকে রাখা হয়েছিল ভোলার ঘরে, মানে ওদের বাচ্চাদের ঘরে, আর আমি সব কটাকে নিয়ে সকালবেলা খাইয়ে শুয়েছিলাম। মানে আমি শিবাকে, ছুটকিকে আর ছোটকাকে, তিনজনকে নিয়ে কম্বলের তলায় শুয়েছিলাম, আর ওরা দুজন ওখানে রয়েছে। হোয়াইটিকে এখানে বিছানা করে দেওয়া হচ্ছে, হোয়াইটি ঘরে সিঁড়ির তলায় থাকে, সকালে ওকে বাইরে বার করে দেওয়া হয়, তো ওখানে খেয়ে দিয়ে শুয়ে যায়। ওই তখন দিয়েই শোনা যাচ্ছে ওর বাবা বলছে ভোলা গো গো করছে,
গো গো। আর এর একটা ধর্ম কী বলতো, গো গো করবে তো আপনি যখন দুজনকে আলাদা করতে যাবেন তখনই মারামারিটা লাগায়। তো যাই হোক, ওই সময় এমন মারামারি, আমি তো ওদের ঘরে ছিলাম, মানে আমি তো দরজাগুলো ওদের ঘরে ঢুকিয়ে ভোলাকে, তো ভোলার পিছনটা ধরতে হয়, বুঝেছেন? যখন দেখবেন আপনাদের ডগি ফগি মারামারি করবে না, কোনো কিছু ধরবেন না, এই যে ওদের এই ঘাটটা আছে, এই ঘাটটার কাছে যে মাংসটা আছে ওইটা ধরবেন। ওইটা ধরলে আপনার কোনো ক্ষতি হবে না, আপনাকে কামড়াতে পারবেন। যদিও পিছন দিকে পায় না আপনাকে, মানে সামনে দিয়ে কামড়ায়, তাহলে আপনার কিছু হবে না। ওইটা ধরে আপনি চাগিয়ে সরিয়ে আনবেন। আমি ওটাই করি, আমার বাচ্চা যখনই বলা মারামারি করে আমি ওর পিছনটা ধরেই, মানে ওই দৃশ্যটা যদি আপনাদের আমি কোনো দিন দেখাতে পারি, আপনারা মানে আঁতকে উঠবে যে মিঠু কী নিয়ে থাকে বা কীভাবে থাকে। ওর বাবা বাইরে, কারণ ওর বাবা এইসব ওর বাবা ছেলেগুলো সাংঘাতিক ভয় পায়। আমি ওদের সঙ্গে মানে ভিতর দিয়ে দরজা লাগিয়ে দিয়ে আমি ওদের কাছে মানে দুটোকে ছাড়াতে পারছি না, মানে ওর দাঁতটা পুরো ওর ঘাড়ে, যত টানছে ওর তো তত লাগছে না, ও তো ছাড়ছে না। সেই পরিস্থিতিতে করে দুজনকে ছাড়িয়ে, মানে ওদের আঘাতও লেগেছে আজকে, ওদের আঘাতও লেগেছে, কারণ একজনকে গিলে মানে কীভাবে যে ছাড়িয়েছে আমি নিজেই জানি। ছাড়িয়ে যাই হোক, এখন ভোলাও ঘুমাচ্ছে খেয়ে দে, আর আমার চিংচংও ঘুমাচ্ছে। দেখবেন চলুন চিংচংয়ের কী অবস্থা। বাচ্চাটাকে মাথা পাতা কামড়ে কুমড়ে কী করেছে আমার বাচ্চাটাকে, ইস ভগবান, আমার আর ভাল লাগে না। ভোলাটাকে আটকে রেখে রেখে না ভোলা এরকম হয়ে যাচ্ছে, আটকা থেকে থেকে। ওমা, আমি কোনো কষ্ট নেই বাবা, আমি কত পারবো বলতো এই ছাড়াতে গিয়ে, ছাড়াতে গিয়ে আমার বাচ্চাটা কীভাবে, আমি তো ভাবলাম চোখটাই মনে হয় কানা করে দেবে যা ধরেছিল ওকে, দেখেছেন পুরো ফুটো করে দিয়েছে বাচ্চাটাকে। ভোলাই করে করে না, এর আগের দিনও আমার মস্তানটাকে ছেলেটা ছাড়াতে পারে না, ছেলেটাকে এই রেখে কি যাবো, আর কোনো দিন রাখবো না। আবার এর আবার অনেক দোষ আছে, এ আবার একে আর মস্তানকে যে রাখবো, মস্তানটা এটাকে কামড়ায়। দাঁড়া মা ওষুধ দিয়ে দেবো, দাঁড়া সব। আরে বাবা আমাকে লাথি মেরে দিল একটা লাথি মেরে। আয় আয়, ছাদের দরজা বন্ধ করে দিয়ে তবে ওষুধ দিতে হবে, রক্ত পড়ে আছে। ভালো হয়ে যাবে, ওষুধ দিয়ে দিয়েছি, আরও ওষুধ এনে দেবো তোমাকে বেলায়। হ্যাঁ দাদা যাবে, আরও ওষুধ এনে দেবে। লেগেছে বাবা, লেগেছে, আমার স্পার্কিও ভয় পেয়ে গেছে। চলো কোথায় শোবে বলো, চলো আমার ঘরে চলো, আমি বিছনা করে দেবো, চলো। ও মা ঘুম মেরেছে, ও ভোলাকে আর দাঁড়া না, ওর আমি আর দাঁড়া, ওকে আমি কী করি, ও কেন পাগল হয়ে যায় আমি বুঝতে পারি না। চলো বিছনা করে দিই, চলো বিছনা করে দিই মা, চলো। কী হলো, উঠে বসে আছিস কেন? কম্বল মম্বল ছড়িয়ে উঠে বসার কি, যা চলে যা ছাদে চলে যা। কোন দিক দিয়ে ঢুকলো, মুখটা কোথায়, ওখানে শিবা খেয়েছে, পেটটা দেখুন, যতক্ষণ না দম নেওয়ার মানে কন্ডিশান থাকবে ততক্ষণ খেয়ে যাবে। বাবা চিংচংকে আমার ধরতেই ভয় লাগছে, কারণ ওরা এত কষ্ট ঘুমোলো কি মা, একটু দেখাও তো বাবা তোমার কি হয়েছে, তোমাকে কিরম করে মেরেছে একটু দেখিয়ে দাও তো মা। দাঁড়া মা, দাঁড়া দিয়ে যাস না, শো আমি আছি শো, তোমায় আজকে কোথাও যেতে হবে না। মাথায় ফুটো করেছে বাবা, একটু ঘাটটা দেখাও। আমি আছি মা আছে তো, মা আছে। দগ করছে দেখেছেন? আচ্ছা কানটা দেখুন, কানটা দেখাও বাবা, কানটা দেখাও। তুমি শুয়ে যাও, কান আছে, মুখ আছে, গলা আছে, সব ওষুধ দিয়ে দিয়েছি, এই জন্য হলুদ হয়ে আছে। তুমি শুয়ে যাচ্ছে। আমার বাচ্চাদের পরিস্থিতি এই নিয়ে আমাকে দিন কাটাতে হয়, বুঝেছেন? যাও ছাদে, ঘুম থেকে উঠে গেলে ছাদে যাবি বাবা, তা ছাদে একটু রোদ্দুর আছে, ছাদে একটু যাক। তা যাই হোক, এবার আমি কাজে মন দিই, কাজে হাত দিই, ওর বাবার খাবার দাবার পাঠাই। কাজ তো করতেই হবে, কাজ না করলে চলবে না, বুঝতেই পারছেন। তাহলে ভিডিও এখানেই শেষ করলাম, টাটা বাই বাই।